মাত্র ৩.৫ লক্ষ টাকায় আল মদিনা আবাসনে প্রতি কাঠা জমির মূল্য। আপনি অর্ধেক পরিমাণ টাকা এখন দিবেন, আপনার নামে পুরা জমিটাই রেজিস্ট্রি হয়ে যাবে এবং রেজিস্ট্রেশনের যে খরচ সাথে যে নামজারির খরচ সেইটা এই রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ ফ্রি। এর আগে কিন্তু এই অফারটা ছিল না। দর্শক, রমজান মাস উপলক্ষে এই অফারটা দিচ্ছে আল মদিনা আবাসন কর্তৃপক্ষ। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে যেখান থেকে আছেন আমাকে দেখছেন আপনারা, আমি রোহান আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আল মদিনা আবাসনে কি পরিমাণ প্লট। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু প্লটগুলো অলরেডি ডিমার্কেশন হয়ে গেছে এবং এগুলো প্রতিদিনই রেজিস্ট্রি হচ্ছে, প্রতিদিনই বুকিং হচ্ছে। কি পরিমাণ বুকিং হয়েছে, কি পরিমাণ রেজিস্ট্রেশন হচ্ছে সেটা নিয়ে কথা বলবো এবং এখানে কমার্শিয়াল জোন থেকে শুরু করে আবাসন জোন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম কিন্তু অলরেডি চলছে। কোথায় আছে এই মুহূর্তে আমি আপনাদেরকে বলে দিতে চাই। এটা ঢাকার আমিনবাজার এবং গাবতলীর খুবই নিকটে। এটা ধল্লা বাজারের পাশে, ধল্লা বাজার হেমায়েতপুর, যেটা সাভার আমরা যদি বলি হেমায়েতপুরের ঠিক পাশে ধল্লা বাজার সংলগ্ন চমৎকার একটা লোকেশন। এই লোকেশনে কিন্তু একটা হিউজ এরিয়া জুড়ে আল মদিনা আবাসন একটা প্রকল্প, যেখানে আপনি নিজের টাকায় নিজের একটা জমি কিনবেন। জমির মূল্যটা এখন কিন্তু খুবই রিজনেবল, খুবই অল্প টাকায় আপনি জমি কিনে রাখবেন। 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা এরকম বিভিন্ন সাইজের জমি আপনি চাইলে কিনতে পারেন। অর্ধেক টাকা আপনি এখন দিবেন, আপনার নামে জমি রেজিস্ট্রি হয়ে যাবে। ফুল টাকা জমা না দেওয়ার আগেই কিন্তু কেউ রেজিস্ট্রি দিবেন আপনাকে, বাট আল মদিনা আবাসন আপনাদেরকে সেটা দিচ্ছে। আমরা কথা বলবো এই প্রজেক্টের যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এই প্রজেক্টে যারা কর্মকর্তা আছেন, উদ্যোক্তা যারা আছেন এবং তাদের সাথে আমরা কথা বলবো এবং এই প্রজেক্ট নিয়ে প্ল্যানিং কি, কিভাবে আপনারা কিনবেন, কত টাকায় আপনারা কিনবেন, কিভাবে এখানে লোকেশনে আসবেন এবং তাদের এইখানে আসলে কতদিনের ডেভেলপটা হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। যে রাস্তাটা আমি দাঁড়িয়ে আছি দেখেন, এটা কিন্তু একটা এভিনিউ রাস্তা তাদের এবং খুবই চমৎকার একটা রাস্তা। এখান থেকে প্রত্যেকটা প্লট দেখেন অলরেডি কিন্তু বুকিংগুলো হয়ে গেছে, যার কারণে তারা ডিমার্কেশন করে দিয়েছে। রাস্তার গাছগুলো তারা এভাবে লাগিয়েছে, আস্তে আস্তে বড় হবে। তো আমরা কথা বলবো, আমাদের সঙ্গে বিলাল ভাই রয়েছেন। বিলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। এর আগের ভিডিওটাতেও কিন্তু আমরা আপনাকে পেয়েছিলাম। আপনার পরিচয়টা যদি দিতেন, আল মদিনা আবাসনে আপনি কোন পোস্টে আছেন বর্তমানে? আমি আল মদিনা আবাসনে মার্কেটিং এন্ড সেলস এর ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, তো আমাদের দর্শক যারা আছেন আমাদের সাথে অনেকেই প্রবাসে থাকেন, যারা বাংলাদেশে আছেন, চাই যে নিষ্কণ্টক একটা জমি কিনতে, একটা ভালো জমি যেখানে তারা একটা নিশ্চিত বিনিয়োগ এবং এখান থেকে ভালো একটা রিটার্ন, এই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু সবসময় কনসার্ন থাকে। তো আপনারা এই আস্থাটা রাখবেন কিনা, যেটা ইনশাআল্লাহ আমরা অবশ্যই রাখবো এবং এই যাবৎ আমরা যে শুরুটা করেছি, আমরা আগে সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, আমরা 2023 সাল থেকে সোশ্যাল মিডিয়ায় আসি। তো তারপর থেকে যারাই আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনার ভিডিও দেখে যারা যা ক্লায়েন্ট আসছে, আমরা তাদেরকে যেভাবে বলেছি ঠিক ওভাবেই দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ এদিক সেদিক হয়নি এ পর্যন্ত। আজকেও আলহামদুলিল্লাহ প্রবাসী আপনার মাধ্যমেই আসছিল, ওনাদের মাধ্যমে ওনার রেজিস্ট্রি হলো আজকে, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ যারা প্রবাসে আছে তাদের তো প্রতিটা টাকার হিসাব আমাদের দিতে হবে এবং তারা রেমিটেন্স যোদ্ধা, তারা বিশ্বাসের উপরে আমাদের কাছে বিনিয়োগ করে। আচ্ছা, আমি ডিটেইলে আপনার কাছ থেকে জানতে চাই, যারা দর্শক আমাদের সাথে যুক্ত আছেন থাকবেন আমাদের সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন আপনি যেটা বলছিলেন যে প্রবাসী, শুধু প্রবাসী না, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, যারা বাংলাদেশে আছেন, তারাও কিন্তু অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন। হ্যাঁ, তো এই টাকাটার তো অবশ্যই একটা নিশ্চিত ইনভেস্টমেন্ট তারা চায় যে না, আমি এখান থেকে একটা রিটার্ন পাবো, ভালো কিছু এখান থেকে করতে পারবো। সেই জায়গাটা তো অবশ্যই আপনারা ঠিক রাখবেন, এটা তো কোনো সন্দেহ নাই। না, এটা কোনো সন্দেহ নাই। আমরা হচ্ছে যেভাবে আমরা কিন্তু হচ্ছে এই যে প্লট, একই মানুষের কিন্তু অভিযোগ থাকে একই প্লট 2-3 বার বিক্রি হয়, এই ধরনের ইস্যু থেকে আমরা এড়িয়ে চলি। কারণ আমরা যখন যেটা যাকে দেখাচ্ছি ঠিক ওইটাই তাকে আমরা ফিজিক্যালি, যদি তার কোনো প্রতিনিধি পাঠাচ্ছে আমরা তাকে আমাদের প্লটগুলো দেখাচ্ছি, পছন্দ করতে হচ্ছে সেটাই রেজিস্ট্রি হচ্ছে এবং যেভাবে বলেছি ঠিক বরাবর যেভাবে ভিডিওতে বলি আমরা ঠিক ওইভাবেই বাস্তবতায় কিন্তু ওইভাবেই আমরা যারা ক্রেতা আছে তাদেরকে আমরা বুঝিয়ে দিয়ে থাকি। এবং আমরা আলহামদুলিল্লাহ, এটা আসলে বলার কিছুই নাই, এটা তো বাস্তবে দেখাই যাচ্ছে যে আমরা এখানে কত প্লট, এগুলো কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে, আমরা রেজিস্ট্রি হয়ে গেছে, আমরা এগুলো হচ্ছে দখল দিয়ে দিয়েছি। মানে এক কথায় বর্তমানে বসবাস উপযোগী ভাবে হ্যান্ডওভার করে দেওয়া, উঁচু জায়গা, হ্যাঁ এটা ন্যাচারালি উঁচু জায়গা। আর ব্যাপারটা হচ্ছে আমাদের তো চলমান, একের পর এক আমাদের উন্নয়ন কার্যক্রম চলতেছে। এর মধ্যে রাস্তাটা দৃশ্যমান হলো, যদিও গাড়ি যাচ্ছে, তবে দৃশ্যমানের পর এটা কমপ্লিট করতে হবে, সেটাও আমরা খুব দ্রুত করব। তারপরে হচ্ছে আমাদের ভেতরে মসজিদের কাজ চলতেছে,
তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডিমার্কেশন কিন্তু অনেক করা আছে, মানে এক কথায় যাদের যাদের আমরা জায়গা মোটামুটি কনফার্ম করে দিয়েছি, বুকিং নিয়েছি, আমরা কিন্তু ডিমার্কেশন করে করে তাদের দিয়ে দিয়েছি। আচ্ছা, আর যারা এই যে উন্নয়নের জন্য যেগুলো বাউন্ডারি হচ্ছে, এগুলো হচ্ছে যার যার প্লটই, এগুলো সব বিকৃত প্লট, যে যে খরচ দিচ্ছে যাতে তাদের বাউন্ডারি হয়ে যাচ্ছে, এই হলো বিষয়। আর আমরা তো সব সময়ের জন্য আপডেট দেই যে আসলে আমাদের বর্তমান কি পরিস্থিতি। আমরা বর্ষার সময় ভিডিও ছেড়েছি, মানে শীত বর্ষা কখনো আমরা বাদ রাখি না, আমরা বাস্তবটা দেখাই যে আমাদের এটা ন্যাচারালি উঁচু জমি, কখনো পানি জমে না, সেটাই। আচ্ছা, তো এখানে যারা এখন পর্যন্ত যারা বুকিং দিয়েছে জমি, হ্যাঁ, আপনি বললেন যে রেজিস্ট্রি চলছে, রেজিস্ট্রি হচ্ছে, আপনারা অর্ধেক টাকায় কিভাবে রেজিস্ট্রি দিচ্ছেন? এইটা তো আসলে অনেকেই একটু চিন্তা করছে, ভাই অর্ধেক টাকা দিলে রেজিস্ট্রি কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা অনেকের একটা প্রশ্ন থাকে। আসলে বিষয়টা কি, আমরা একটা জিনিস, দুনিয়াতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবেই, বিশ্বাস ছাড়া তো আর কেউ কোনো সম্পদ করতে পারবে না। এখন বিশ্বস্ততার জায়গাটা আসলে এখন মানে কমে গেছে, বিশ্বস্ততার জায়গাটা যে মানুষ বিশ্বাস করে কাউকে টাকা দিবে সেটা হচ্ছে না। তো আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা নিশ্চিতের জন্য আমাদের যে নির্দিষ্ট বুকিং মানি আছে সেটা দিয়ে প্লটটা কনফার্ম করার পরে যে অর্ধেক টাকা মূল্য পরিশোধ করলে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি, বাকি টাকা 2 বছরের কিস্তিতেও নিচ্ছি আমরা, কোনো প্রকার সুদও ছাড়া। মানে যা টাকা আছে ওই টাকাটাই আমরা যদি একবারে নেই তাতেও হয়, আমরা এখন ভেঙে ভেঙে নিচ্ছি, তাতে কিন্তু আমাদের এক কথায় তার সামর্থ্য অনুযায়ী সে দিচ্ছে। হ্যাঁ, সে দিচ্ছে। আর দিতে পারতেছি কারণ আমাদের মূল বিশ্বাসটা হচ্ছে যারা ক্রেতা আছে তারা কিন্তু আমাদের এই জায়গাটা নিয়ে চলে যেতে পারবে না, ঠিক ঠিক, জায়গার জায়গায় জায়গায় থাকবে, আমাদের জায়গায় আমরা যেহেতু রেজিস্ট্রি করে দিচ্ছি, তার মানে যে কিনতেছে সে কিন্তু এখানে মালিক হয়ে গেছে অলরেডি। আমরা কিন্তু সকল প্রকার মৌজা ম্যাপ ট্যাপ যাই আছে আপনার সন্তুষ্টির জন্য, একজন ক্রেতার সন্তুষ্টির জন্য যত কিছু আছে আমরা সবকিছুই দিয়ে থাকি, সে যেটাই বলবে। কারণ আমাদের যেহেতু এটা 4x4 জমি, আমাদের কাগজপত্র সবকিছু ওকে আছে, তাহলে আমরা দিতে ভয় পাবো কেন? ওকে আছে, আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। তো এখন আপনারা এখানে উন্নয়নমূলক অনেক ধরনের কার্যক্রম আপনারা করছেন, এখানে যেটা আবাসন প্রকল্প, সুতরাং এখানে বসবাস করার জন্য শুধুমাত্র যে একটা জমির প্রয়োজন তা কিন্তু না, এখানে আরো অনেক ফ্যাসিলিটিস প্রয়োজন হয়। একটা নাগরিক বসবাস করবে এখানে, তার রাস্তাঘাট থেকে শুরু করে তার মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, হ্যাঁ, বাজারঘাট, এই ধরনের ফ্যাসিলিটিস গুলো লাগে ইন ফিউচার। এখন তো আপনারা এটা জাস্ট কার্যক্রম শুরু করেছেন, কি কি প্ল্যান সামনে আসলে আপনাদের? আমাদের এই হাউজিংটা নিয়ে আলহামদুলিল্লাহ একটা সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে যে একটা কমপ্লিট প্রজেক্ট আর কি, যেখানে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা থাকবে, যার জন্য তার বাইরে কোথাও যেতে হবে না। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে মসজিদ, তারপরে হচ্ছে আমাদের যে কবরস্থানটা পর্যন্ত আমাদের আলমদিনা কর্তৃক রাখা হয়েছে, কবরস্থানটাও এই হাউজিং এর মধ্যেই থাকবে। তারপরে ন্যাচারালি সৌন্দর্য তা দেখানোর জন্য ন্যাচারালি লেক আছে, তারপর হচ্ছে এখানে প্লে গ্রাউন্ড, সকল কিছুই না অলরেডি তো আমাদের মসজিদের কার্যক্রম শুরু হয়ে গেছে, আগের ভিডিওতেও বলেছি। তারপরে সামনেই হচ্ছে আমাদের মাদ্রাসার যে ভবনটা করব, আমাদের হাউজিং কর্তৃক মাদ্রাসা হবে, সেই মাদ্রাসারও কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। মসজিদের মোটামুটি মসজিদটা একটু দাঁড় করিয়ে ফেললে আমাদের মাদ্রাসার কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে এখানে তো আপনারা শপিং মলও করবেন? হ্যাঁ, বাজার থাকবে। আমাদের একেবারে সেন্ট্রালে হচ্ছে স্কুল, কলেজ, হসপিটাল, মসজিদের জন্য 4টা বরাদ্দকৃত জায়গা আছে, এবং আমাদের শুরুতেই এ ব্লক এবং ডি ব্লকের সামনাসামনি ওখানে আমাদের হচ্ছে 1300 শেয়ারের একটি কমার্শিয়াল এরিয়া আছে, যেখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির, যেমন হচ্ছে মার্কেট, তারপরে হচ্ছে সবজি বাজার, প্লেগ্রাউন্ড, ফুড কোর্ট, এই টাইপের বিভিন্ন কয়েকটা ক্যাটাগরির মধ্যে দিয়ে আমরা হচ্ছে কমার্শিয়ালকে ভাগ করেছি। সেখানে অনেকে শেয়ার নিতে পারবেন। এর আগে যখন আমরা একটা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, সেই শেয়ারে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো শেয়ার আমাদের বুকিং হয়েছে আলহামদুলিল্লাহ, কমার্শিয়াল শেয়ার। হ্যাঁ, কমার্শিয়াল শেয়ার গুলো। তো এখানে যারা ব্যবসা করতে চান এই প্রজেক্টে থেকে, যে আমি এখান থেকে একটা বিজনেস করবো, আমি বাইরে কোথাও যাব না, সেটা কিন্তু সম্ভব। আমরা এই প্রজেক্টের মধ্যেই বসবাস করে আমাদের সামনে এই এতগুলো প্লট, প্রায় 2000 প্লটের কিন্তু একটা নাগরিক সুযোগ সুবিধা লাগবে, এবং সেখানে গিয়ে হচ্ছে যে নাগরিক সুযোগ সুবিধা, এখানে একটা বিজনেস তৈরি হবে, এখানে অনেক মালামাল লাগবে, এখানে তাদের খাবার দিতে হবে, এই সকল কিছুর বিষয়গুলো কিন্তু এই সামনে থেকেই আমাদের কমার্শিয়াল জোন থেকে দেওয়া হবে। আচ্ছা, ওকে। তো ভিডিওটার এ পর্যায়ে আমরা কথা বলবো আমাদের এই আলমদিনা আবাসনের যিনি এমডি আছেন, নুরে আলম নীরব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, ভালো আছি। হ্যাঁ, মাইক্রোফোনটা একটু দিয়ে দিবেন। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে আলমদিনা আবাসন জামে মসজিদ, এইটার নির্মাণ কাজ
চলছে। জি ভাইজান, আমি যদি যদি ভুল না করে থাকি, এটা আপনাদের মসজিদ এই জি জি আবাসনের? জি ইনশাআল্লাহ এটা আমাদের মসজিদ, কাজ চলমান, আমি এটা দেখার জন্য আসছি। আচ্ছা, এটা দেখার জন্য আপনি আসেন, জি, মানে জি। কি অবস্থায় আছে, কতদূর এখন কাজ হচ্ছে? আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছা যে ঈদ রমজানি মসজিদটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। বাহ, ইনশাআল্লাহ। তাতে রমজানের পরে জামে মসজিদ, জুম্মা এবং 5 ওয়াক্ত নামাজ এখানে শুরু হবে। তারপরে Wow. যে আপনার পিছনে এটা হইলো মাদ্রাসা 30 শতাংশের জন্য এই জমিটা। এটা মাদ্রাসার জি জন্য জি রেখে জি জি বরাদ্দ ইনশাআল্লাহ রেখেছেন? ইনশাআল্লাহ 30 শতাংশ। আচ্ছা, এটা আচ্ছা, আমরা আচ্ছা। আলমদিনা আবাসনের পক্ষ থেকে একটা মাদ্রাসা, একটা মসজিদ, Okay. এটা আমাদের পক্ষ থেকে চলবে ইনশাআল্লাহ। ভাই দুনিয়ায় তো সবই খাইয়া গেলে চলবে না, না, আখিরাতের না। জন্য, আল্লাহর কিছু জন্য করতে হবে। কিছু করতে হবে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো যাক, খুবই ভালো উদ্যোগ। যেহেতু আসলে আমি দেখলাম যে আলমদিনা আবাসন আপনারা ঘরবাড়ি বসবাসের জন্য কোনো কিছু করার আগে মসজিদটা করেছেন, আলহামদুলিল্লাহ। এইটা খুবই ভালো লাগার একটা জিনিস। কারণ এখানে অনেকেই আসেন, হয়তো বাইরে থেকে অনেকে আসেন, আপনারা নিজেরাও আসেন, আমরাও আসি, যেন এখানে অন্তত একটা ওয়াক্তের নামাজ আমরা অ্যাটলিস্ট পড়তে পারি। জি আলহামদুলিল্লাহ। আপনি শুনলে রোহান ভাই আনন্দিত হবেন যে চিটাগাং নানুপুরের কথা শুনছেন? হ্যাঁ হ্যাঁ, নাম শুনছি। চিটাগাং নানুপুর হুজুর, পীর সাহেব হুজুর আমাদের আলমদিনা আবাসনের প্রধান উপদেষ্টা। বাহ, মাশাআল্লাহ। এখানে ভালো লাগলো। এখানে আলহামদুলিল্লাহ অনেক উলামা একরাম। হুম 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 হুম। আমার মনে হয়, মনে করেন আমাদের 2000 প্লটের ভিতরে 1000-এর কম বেশি উলামা একরামই হবে ইনশাআল্লাহ। ও। বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মসজিদের খতিব, হুম 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 হুম। ইমাম এরা, আর আচ্ছা, এদের মনে করেন শুভাকাঙ্ক্ষী, এরা অলরেডি ঘোষণা দিছে যে আমাদের থেকে জমি নিছে, ওনার একটা ওলামা নগর করবে। আচ্ছা আচ্ছা, এটা ওলামানগর। এটার উপদেষ্টা হইল নানুপুর পীর সাহেব হুজুর, ওকে। চিটাগাং নানুপুর পীর সাহেব হুজুর, এটার প্রধান উপদেষ্টা আমাদের আচ্ছা আচ্ছা এমদাদুল্লাহ। পীর সাহেব হুজুরের নাম হলো এমদাদুল্লাহ, মুফতি এমদাদুল্লাহ। আচ্ছা আচ্ছা। যাক, ইনশাআল্লাহ। খুবই ভালো লাগলো যে আপনাদের সাথে আসলে যারা বাংলাদেশের খুবই গুণী মানুষ জি, যুক্ত আছেন আপনাদের এই আবাসনের সাথে। আচ্ছা ভাইজান, একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসি। জাস্ট আপনার সাথে দু চারটা কথা না বললেই নয়, আপনার সাথে পরিচিত হওয়া এবং আপনার এই যে মসজিদের কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ। আমরা বিল্লাল ভাইয়ের কাছ থেকে অনেকগুলো বিষয়ই জেনেছি। তারপর অফারটা নিয়ে জাস্ট আপনার কাছ থেকে একটু জানতে চাই। এই রমজানে আপনারা জমি রেজিস্ট্রি দিচ্ছেন, অর্ধেক টাকা দিলেই তো আগেও দিয়েছেন জমি জি, জি, রেজিস্ট্রি, জি। সাথে এখন অফারটা হচ্ছে যে জমির রেজিস্ট্রেশনের যে খরচ এবং নামজারির যে খরচ, জি। সেই খরচটা আপনারা নিচ্ছেন না, ফ্রিতে করে দিচ্ছেন। ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য একটা স্পেশাল, তাদের জন্য একটা গিফট ইনশাআল্লাহ বলতে পারেন। জি, আমরা চিন্তা করছি ভাইজান যেহেতু মাহে রমজান, জি। রমজান কিন্তু আল্লাহ আমাদের বহু মানুষকে নাজাত দিয়ে দিব হুম হুম হুম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমরা যদি আমার ভাইয়েরা বোনেরা জমি কিনবো রমজানে, যারা করে যদি আমরা এই ছাড়টা দিতে পারি, হুম হুম। ছাড় মানে রেজিস্ট্রেশন এবং নামজারি। নামজারি, হুম। এটা আমরা অনেক চিন্তা করে দেখলাম, তাইলে ওনাদের উপকার হয়। হ্যাঁ। ওনারা দেখা কিছু গেল, টাকা সেভ হ্যাঁ, হয়, কিছু হ্যাঁ, টাকা এখানে সাশ্রয় আমাদের হয়। এখানে অনেক আলেমেরা জমি কিনে, তো কিছু টাকা না, মোটামুটি অনেক টাকাই, অনেক টাকা। তাইলে দেখা গেল ওনারা ভালোভাবে ঈদ করতে পারলো। হুম হুম হুম। আমরা সেই টাকা দিয়ে রমজান- শপিং হয়ে জি, গেল। জি 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 হুম। এটা আমরা রমজান উপলক্ষে এই চিন্তাটা করছি যে আল্লাহ আমাদের বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আলমদিনা, এটা তো বরকতে জিনিসই, এক্স্যাক্টলি। ঠিক আছে, এটা তো বরকতে জিনিসই। আপনাদের দোয়ায় আমরা ইনশাআল্লাহ ভালো সারা পাচ্ছি। দেখেন ঢাকার কি অবস্থা, ঢাকা ছোট একটা ফ্ল্যাটের ভাড়া এখনো কিন্তু 15,000 টাকা ভাই। হুম হুম হুম। তো এখন আমাদের এখানে কেউ যদি জমি, তো আপনি দেখছেন আমাদের রেডি হচ্ছে, সেটাই। আমাদের এখানে 2000-এর কম বেশি প্লট হবে। হুম। তারপরে দেখা গেল 2000-এর পরে আমাদের টার্গেট আরো 2000 বাড়াবো ইনশাআল্লাহ। আরো 2000। হ্যাঁ, ওই যে এদিক জায়গা আছে, ডাইনে জায়গা আছে, সামনে জমি আছে। আচ্ছা এই জন্য আমরা এই যে মার্কেট কমপ্লেক্সের জন্য, এটা তো আগেও বলছি, এখনো হ্যাঁ। বলি, এটা তো ভালো সারা আছে। মানুষ আজকে দেখেন ঢাকা কিন্তু এই কোন এক সময় বসুন্ধরা, আমি যখন এই যে 88-র দিকে ঢাকা থাকি, হুম। বসুন্ধরা 25,000 টাকা কাঠা এর চলতো। আচ্ছা। মাত্র 25,000 টাকা। অনেক আজকে কম ছিল। জি জি হ্যাঁ। আজকে দেখেন ওই বসুন্ধরা আজকে ওই 25,000 জমি প্রথম এ বলকে 2 কোটি টাকা করে দিবে না। না না, দিবে না। তাই আমরা চিন্তা করলাম যে আমাদের এই জমিগুলো এইভাবে আলহামদুলিল্লাহ মানুষ অনেক সারা আছে আপনাদের দোয়ায়, হুম। এইভাবে দেই আমরা। ওই যে একটা কমপ্লেক্স, মানে উপরে মার্কেট, নিচে দোকান, হুম হুম হুম। উপরে ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা। ভাই মাটি থাকলে তো সবই সম্ভব, সম্ভব। হ্যাঁ, মাটি না থাকলে তো কিছুই সম্ভব না। সেটাই। দেখেন একটা শেয়ার আমরা ওই যে 5 লাখ টাকা দাম দিছি, এখন 2.5 লাখ টাকা দিলে রেস্টি, আর 2.5 লাখ টাকা বলছি যে 25 মাসে পরিশোধ করেন। আচ্ছা। আগে জমির মালিক হন, তারপরে আজকে আপনি টাকা বাচ্চাদের জন্য পরিশোধ কি করেন। রাইখা যাবেন? কারণ এই দেখা গেল একটা দোকান পাইলো, উপরে ফ্ল্যাট পাইলো। ভাই মেট্রো রেলটা শুরু, এখন কাজ চলমান, মেট্রো রেলটা যখন শুরু হয়ে যাইব,
এই এলাকায় আপনি মনে করেন ঢাকার এই এলাকায় তেমন পার্থক্য থাকবে না রোহান না, ভাই? থাকবে না। ইনশাআল্লাহ। যাতায়াতের ব্যবস্থা হ্যাঁ মানে খুবই ভালো, সবচেয়ে- খুবই ভালো। যেটা বলতে বলেছিলাম যে ঢাকা শহর যেই ঘর ভাড়া পারিয়ালারা যেই সিস্টেম শুরু করছে, 15,000 টাকা রুম ভাড়া, এটার সাথে আরো অনেক কিছু আরো খরচ। এক্সট্রা খরচ আছে। দেখেন এইখানে বসবাস করে আপনি পুরা ঢাকার শহর ব্যবসা করেন, চাকরি করেন, আবার এখানে থাকতে পারবেন। তারপরে দেখেন স্কুল, এখানে আমরা এই ভিতরে স্কুল করব, মাদ্রাসা তো অলরেডি আল্লাহর রহমত জমি দিয়া দিছি। আচ্ছা তারপর এখানে ইউনিভার্সিটিও হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা এখানে যারা লোকাল একটা জায়গা পাইলে সুযোগ পাবে না। আর আমাদের এখানে জমি নিলে দেখেন সব সাজানো, আমরা অনেক শ্রম দিতাছি ভাই, সেটাই আসলে। আমরা অনেক শ্রম দিতাছি। আল্লাহ যাতে আমাদের এই শ্রম কবুল করে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মসজিদ তো ইনশাআল্লাহ চলমান। আর এই ঈদটা শুধু রমজান পর্যন্ত। আচ্ছা, ওই যে অফারটা, ওই যে রেস্টির যে অফার, যে হাফ টাকা দেন রেস্টি নেন, এটা শুধু ভাই এই রমজান পর্যন্ত। রমজান 2025 আবার রমজান আইব, মানুষ তো আজকাল ভাই ভিডিও এই আপনারা অফার দিচ্ছেন, এই জন্য আমি বললাম যে রমজান 2025 ইনশাআল্লাহ রানিং রমজান। হ্যাঁ রানিং রমজান। এটা না ভাই, এটা 25 বলার উদ্দেশ্য কি, আমাদের এই ভিডিওটা তো থাকবে, হ্যাঁ, এটা আমাদের মোবাইলে থাকবে। অনেক ভাইরা বলবে এই আপনারা দিচ্ছেন না। হ্যাঁ। এখন আমরা এই জন্য 2025 রমজান, এটা যারা রেস্ট্রি করব, অর্ধেক টাকা দিলেই তাদের আমাদের পক্ষ থেকে রেস্ট্রি খরচ এবং নামজারি ফ্রি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা শেষ করে দিব। দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে, অনেক অনেক ধন্যবাদ। যারা প্রবাস থেকে আমাদেরকে দেখেছেন, বাংলাদেশে যারা দেখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সরাসরি আল মদিনা আবাসনে আসবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন, এসে দেখে শুনে বুঝে আপনারা জমি বুকিং দেবেন। তো নীরব ভাই অনেক ধন্যবাদ আপনাকে। জি, বিলাল আপনাকে ভাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।